কথা কন না কেন মুসলমানের? এই দেশ শাহজালাল আমানির দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা সরমনে আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগ ওয়ালাদের দেশ, এটা শশিন আল্লাহর কুতুবের দেশ, এটা সরপরির দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ, এটা মুক্তিযোদ্ধাদের দেশ। শুধু তোমার একা টাকলুর দেশ না, তোমার একা টাকলুর দেশ না। রাহো ওইসে হুদা খালি ওয়াজে লাফাও, আবার টাকলু ডিক্লার দেখে খালি বই ওই মাগুর মাছ খাওয়ার বিড়ি টানো না বেড়া। একটা জিনিস মনে রাখো, বাঁচতে হয় ইসলাম নিয়ে বাঁচবো, মরতে হয় কোরআন নিয়ে মরবো। নাস্তিকগুলো এক একটা মুসলমানের সামনে শুকনা পাতার মতো উড়ে যাবে। রাহো খালি তাকবীর দেবে বেড়া, কানবা কোন সময়? একসাথে বলেন, জমিনে আল্লাহ আছে না নাই? আল্লাহ রাজত্ব আছে না নাই? কিছু কিছু জিনিস আছে খেলা করতে যাইও না। এই যে কারেন্ট যে বানিয়েছে, কারেন্ট আবিষ্কার করছে, ওই লোকটা টেস্ট করতে যাই জোরে কর না কেন? উনি কারেন্ট আবিষ্কার করে উনি লীলা হয়ে গেছে গা। ইসলাম লইয়া এই কারেন্টের মতো খেলা খেলো না। এই কারেন্টের যদি দেখা যায় উপর দিয়ে প্লাস্টিকের তার, খালি একটু সিরা হাত দিয়ে ধরে দাও, তুমি দেশের প্রেসিডেন্ট এলো তোমার বাপ কইলে ওটা ছাড়বো না, ওর বাপ কইলে দুলাবাই কইলে ও ছাড়বো না। তোরে একটা আষাঢ় দিব মুরগির মতো, জান্ডা বাইর করে ছেড়ে দিয়ে বহুত বাটপারি করছো। আমার নাম কারেন্ট। এই কারেন্ট চাইতে গোরাম হলো আমার মাবুদের কোরআন, এই কারেন্টের চাইতে করা হলো আমার মাবুদের ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বিশ্বনবীর সবচেয়ে প্রিয় হলো এই মুখের দাড়ি। দাড়ি ছাড়া যেটা কবরে যাবে, এককে থাপ্পুরে আর মুখের গোশত জোড়ায় দেবে। কথা কও না কেন? ওখানে তোমার কোনো বাপ নাই, তোমার বঙ্গবন্ধু ওখানে নাই, তোমার প্রেসিডেন্ট জিয়া ওখানে নাই বেটা। ওখানে তোমার নিজামি নাই যে তোমার থাপ্পুর ফিরাইবো মগার মগা। তুমি দাড়ি রাখো না, না রাখোগা মরোগা। তুমি দাড়ি চাইছিলাম, আমি তোর বাপের টাকা দিয়ে দাড়ি রাখছি না আমি। কষ্ট হয়, ভয় পাইতাছেন? আমার কথা যদি তার কলিজায় লাগে, জাহান্নামে যাইবা। কথা কই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ বলেছেন তার বন্ধুর উপরে দুরূদ পড়তে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পড়বে, মাইকের আওয়াজ বাড়াও, ভিতরের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও। বিশ্বনবী বলেছেন টন ভেজ বাড়াও। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাকে 10 বার খুশি হইয়া জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। অতএব বিশ্বনবীকে খুশি করা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আর পৃথিবীতে প্রথম যেই মানুষটাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন সেটাও হলো বিশ্বনবীর উম্মত আবু বকর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আপনার মন খারাপ? বাসায় গেঞ্জাম হয়েছে, গেঞ্জাম হয়েছে, বাইতে যে আবার করেন। কিন্তু এই জান্নাতের বাগানে বসে কোনো মুখটা কালো থাকবে না, কারণ জান্নাতে যাইবার পরে মানুষের মনে কোনো দুঃখ থাকবে না, সবার মুখ থাকবে হাসি উজ্জ্বল। আর বিশ্বনবী বলেছে দুনিয়ার জান্নাত হলো এটা। এই হাজার হাজার মানুষ যদি প্রেম লাগায় একবার দুরূদ পড়েন, আমার নবী মদিনায় বইয়া বইয়া হাসবো। কারণ কি জানেন? এই মানুষটা জীবনে উম্মতিরে রেখে পেটটা ভরে খায় নাই।
দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠছে, আমার নবী গাল ভরা দাঁত লইয়া উঠতে পারবে না। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্দে, আর কি বলে জানেন? উম্মাতামা গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ কইরা দাও মৌলা। উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবী জান্নাতেরি দরকার। ও আমার সিরাজগঞ্জ শাহজাদপুরের বাইরে, জীবনে যদি একটা দিন আমার নবী খুশি হয়ে যায় গো বাবা, আটটা জান্নাত তোমার আমার জন্য দলিল হয়ে যাবে। অতএব ওয়াজের শুরুতে বিশ্বনবীকে খুশি করবেন দুরুদ দিয়া, কারো জবান বন্ধ থাকবে না। দুরুদ পৃথিবীতে অনেক কোয়ালিটির আছে, কিন্তু সবচেয়ে দামি দুরুদ হলো নামাজের মধ্যে যেটা পড়া হয়। অতএব ওই দুরুদটাই আমি পড়েছি। কারো জবান বন্ধ থাকলে আমি মনে করব আপনার বউর ভালোবাসা রসুলের সাথে মনে হয় কম, ছেলে মেয়ের ভালোবাসা মনে হয় রসুলের ভালোবাসার চাইতে কম। হালাকি এই বিবি আর সন্তান আপনারা জাহান্নামের খাটিয়া বানাইয়া তারপরে তারা জাহান্নামে যাবে। নাজআলুহুমা তাহতা আকদামিনা, আল্লাহ কোরআনে বলে তোমার বিবি তোমার সন্তান তোমার বুকের উপরে পাড়া দিয়ে তারপরে তারা জাহান্নামে যাবে। অতএব কারো জবান বন্ধ থাকবে না, একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাকু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা ধাক্কা হবে কলবের উপরে, আল্লাহ 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 আল্লাহ। আরো সাউন্ড বাড়াও, আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে, আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam।
কোনো এর চাইতে একটু আওয়াজ কমাবি না। সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, গালাইনওয়ান কাশীপুর কবরস্থান উন্নয়ন প্রকল্পে 27শে অক্টোবর 2021 ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডক্টর শামসুল হক সাহেব, সাবেক চেয়ারম্যান এই গালাইনওয়ান পরিষদকে সভাপতিকে বারাকাল্লাহ ফিক। চেয়ারম্যানটা তো আল্লাহর ওলির মতো মনে হয়, ভালো মানুষ। এখন তার ভালো লোকরে ভোট দিবে না আর ক্ষমতায় আনবে না। যারা আমার শাশুড়ির দল করে হাগো চেয়ারম্যানের অভাব নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ চয়ন ইসলাম, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 6। কে আসেন নাই? বারাকাল্লাহ ফি হায়াতি। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, সাবেক মেয়র শাহজাদপুর পৌরসভা জনাব মোহাম্মদ হালিমুল হক মিরু ভাই, অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু ভাই, আখতারুজ্জামান মন্টু ভাই, মনে হয় একজনও নেই, নাম দিছে। তা না দিলে এখানে ওয়াজ করতে দিবে না, আমি জানি। ডরে এইগুলার নাম দিছে। এইগুলা আবার আমাকে গোপালগঞ্জের বলা বানায় গেছে, কেতানের টাইম নেই। বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বাতেন আমন্ত্রিত অতিথি আসছে, চলে গেছে। আল্লাহ কবুল করেন। আসছে যখন দোয়া করে দিলাম, যেগুলো আসে নাই দোয়া করার দরকার নেই। আব্দুল লতিফ সরকার, ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ, আল্লাহ কবুল করেন। আবুল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী এই গালাইনওয়ান। আর ইলেকশন তো মনে হয় কত, 11 তারিখ না? আমাদের আপনাকে পরে না? পরে। আলহামদুলিল্লাহ। আরো অনেক অতিথিবৃন্দের নাম এখানে আসছে, অনেক পদপ্রার্থী। একজন পদপ্রার্থী যদি 50,000 করে টাকা দেয়, 1 টন করে রোড দেয়, এই কবরস্থান হতে মাত্র 3 মাস টাইম লাগবে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত শরীরত কণ্ঠ, যদিও বয়স হয়ে গেছে, অনেক সুন্দর কণ্ঠ। ওনার কণ্ঠের তারিফ করে না পাচ্ছি না, আমি না করে পাচ্ছি না। এই নামটা বলে দেন। আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী, আসলে নাম তো বড় না, দিলের দোয়া হলো বড় জিনিস। নাজমুল মন্ডল চেয়ারম্যান পদপ্রার্থী, শামীম হোসেন বিশিষ্ট ব্যবসায়ী পাবনা, শামসুল আলম আমেরিকা প্রবাসী, আবু সাইদ ইউনিয়ন সদস্য, আলহাজ আব্দুল সামাদ, আলহাজ আব্দুল খালেক সরকার, আব্দুল সুবহান, ডক্টর ইসমাইল, ডক্টর আবু সাইদ, ডক্টর রহিদুল ইসলাম, ডক্টর আব্দুল মতিন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ আব্দুল মজিদ। একটা নামও বাদ থব না, 2 পিঠে যা আছে সব কম আজকে, যা করে আমার খোদা। কোন বড় মেয়ারে কমু আর কোন বড় মেয়ারে বাদ দেবো, কবে তাও বাপে লাভে কিছু দিব না। আমি কি করছো, আমার নামটা যে হুজুর নিল না? আরে ভাই, ঠেলার অভাব আছে, কথা কন না কেন? দেখবেন এমপি যদি কোনো জাতীয় সম্মেলনে আসে, যদি ওই এমপির কোনো গেটু মেটু স্ক্রু টাইট মাইট বল্টু সল্টু থাহে নেতা, হের এক এক করে নাম কইতে কইতে লাগবে আধা ঘন্টা। এক চেয়ারম্যানের নাম কইছে, আর এক চেয়ারম্যানের নাম ফাঁক দিয়ে রয়ে গেছে। হে ওইখানে যে চোখ ফুলে আর কয় আসুক, আমি আর কোনো সেল্লার দেব না। কথা বলেন না কেন? এলাকে ভাই, এটা তো ধর্মীয় অনুষ্ঠান। আমি সবাইকে আমার অন্তরস্থ ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমি ধন্যবাদ দিচ্ছি আমারই জাতীয় ভাই, যিনি অনেক সময় ওয়াজ করেছেন। বারাকাল্লাহু ফি হায়াতি, যরকান মারহাবা। এই বয়সে এত সময় আলোচনা করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা ইমান আলী আনসারী সাহেব মাদ্রাসাতুল আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দাও। একটা বালিশ চাইছিলাম রে ভাই, তোমরা ওয়াজ করাইবা, বক্তারে সুখ দিবা না, আবার ওয়াজ করাই করে আদায় করবা।
আছে বলে একসাথে বলেন, এমন জায়গায় প্যান্ডেল, একটা বালিশ আনতে অন্তত মোটর সাইকেলে হাইটে গেলে আধা ঘন্টা লাগবে। কি একটা অবস্থা! তাহলে ইনশাল্লাহ তাআলা বলেন, একসাথে আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখি। বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? হাত উঁচু করে বলতে পারবেন? রাখেন রাখেন, একসাথে আল্লাহর ওলিরা। আমি জানি এই হাত দুটো এখন যার জন্য ভোট দিবেন, এই আপনার লাইভ, আপনার ক্যামেরা ভালো না, থন আপনার 7 মোবাইল, ওটা 8,000 টাকার মোবাইল, ওই দিয়ে লাইভ দেয় আমার বেড়ায়, তোন ক্যামেরা ভালো একটা লয়ে হেন, গোলা কিচ্ছু দেখেন, আমার চেহারা আমি দেখি না বেড়া, লাইভ দিতেছে বইয়া বইয়া। এমন একখান কিনবেন 1,65,000 দিয়ে, নেতা সাজছে বেড়ায়। একসাথে বলেন, দু হাত একসাথে উঠবে, রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। আরে না মান, লুলা মানুষের মতন অন্তঃসার নামবো তো বেটা সেই রকম ভাবে, কারণ এই হাত দিয়া ওইগুলার পিডামু, আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি আর জাতীয় পার্টি যেটা করি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, যেটাই কথা বলবে দাঁত ভাঙা জবাব দিব। কাকে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখাবে। পাগল আছে তাহলে? আমি তো ভাবছিলাম আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জে বুঝি পাগল আছে। একসাথে যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, যতদিন বাঁচবো মুসলমানের মতো বাঁচবো, যতদিন বাঁচবো বিড়ালের মতো একদিনও বাঁচবো না। যদি কোনো নাস্তিক কোরআনের বিরুদ্ধে, যদি কোনো মন্ত্রী মুসলমানের ইমামদের আলেমদের দাড়ি সাজতে চায়, ও টাক ফাটায় হেলানো। এই দেশ ওর বাপের না, এই দেশ শুধু আর দাদার না, এই দেশ আমার বাবার, এই দেশ আমার দাদা, এই দেশের নাগরিক আমি, এই দেশের পাসপোর্টে আমি সারা বিশ্ব ঘুরি। বাস একটু করা হয়েছে তো, এখন একটু নরম দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ম্যান, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি মানুষ, চন্দ্রের ভিতরে কলঙ্ক আছে যার চরিত্রে কোনো কলঙ্ক নাই। পৃথিবীর সব নেতার মধ্যে চরিত্রে ভেজাল আছে, যার চরিত্রে ভেজাল নাই। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে 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 কে? আল্লাহ। আপনারা একটু পিছনে আসতে হবে। এই চেয়ারগুলার একটু পিছনে দিয়া, চেয়ারম্যান সাহেব, আমার ভাইরা ঘাটটা কাত করে, আপনারা তো উপরে রয়েছেন, আপনারা আমার কদর কি বুঝবেন? ওই লোকটা বসতেছে যে আমারে দেখতে পারতেছে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন, সরকার আমিন। কারণ এটা কবরস্থান কর্তৃক আয়োজিত। বাজান রে, এই কবরস্থানে কত শত শত হাজার হাজার মানুষ ঘুমাই রয়েছে, কত ধনী গরিব, কত রিক্সা চালক। এখানে যারা আমার ডানে বামে বসে আছেন, হয়তো কারো জনম দুঃখিনী মা এখানে ঘুমিয়ে আছে, হয়তো কারো জনম দুঃখী বাবা ঘুমিয়ে আছে। হয়তো এই বছর আজকে আপনি ওয়াজে বসছেন, আগামী বছর আপনার সন্তান যে বক্তা আসবে তার কাছে বলবে, হুজুর আপনার স্টেজ আমার বাবা ছিল, আজকে আমার বাবা কবরে ইতিম হয়ে পড়ে আছে, আমার বাবাকে দেখবার মতো কেউ নাই, আমার বাবার কবরটা হয়তো 20 বছর 30 বছর পরে যমুনা নদীতে ভেঙে যাবে।
অথবা আমার কবর জমিনে হবে কিনা তাও জানি না, তবে একটা দামি কথা শোনাই দিয়ে যায়, পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা। কে 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 কে? যদি মায়ের সন্তান হয়ে থাকেন, মা বলার সাথে চোখের পানি ছেড়ে দিয়েন। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, এমপি গিরি, ডিসি গিরি, এসপি গিরি, মৌলানাগিরি, মুফতিগিরি, হাজিগিরি, পাজিগিরি, সব গিরি বোল্ড হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে যদি মায়ের একটা দিনের আহ শব্দটা তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তুমি যত বড় মুফতি হও, তোমার মা যদি জীবনে একদিন তোমার ব্যবহারে বলে ফেলে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছে তোমার মা যদি একবার উফ বলে ফেলে, তোর জিন্দেগির কোনো হজ যাকাত, কোনো লিডারগিরি, মস্তানগিরি, কোনো এমপিগিরি, মৌলানাগিরি, কোন গিরিতে কাম হবে না, এমনকি নবীগিরিতেও কাম হবে না যদি মা একবার উফ শব্দ বলে। হে চান্দু ভাই, তুমি ক্ষমতার দাপটে মায়েরে মা মনে করো না, বাপরে বাপ মনে করো না। তুমি কি জানো, তুমি যদি তোমার মাকে দাম না দাও, তোমার পোলা 2 দিন পরে তোমার জুতা দিয়ে পিটাইব। যখন তোমার গায়ে শক্তি থাকবো না, তখন খালি নির্জনে নির্ভীকে বসে বসে জুতার বাড়ি খাইবা। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। মাইকের আওয়াজ কমাইস না। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মায়ের সাথে জেনা করার গুনাহ লিয়ে কবরে যাইবা, তুমি হাজি ভাবতাছো তুমি জান্নাতে যাইবা। তুমি যদি জান্নাতে যাও সুদ খাইয়া, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে যাবে। একসাথে বলতে হবে, একসাথে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। কোনদিন সুদ খাবেন না, না খাইয়া মরে যান গা, তবু সুদ খাবেন না, ইনশাল্লাহ বলেন, আমিন বলেন। 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। যেই গর্ভধারিণী মাকে এত কষ্ট দিয়ে দুনিয়া আসছো, সেই মায়ের সাথে জেনা করার গুনাহ লই অ্যাকাউন্টে লই কবরে যাইবা। খবরদার, সিরাজগঞ্জের মুসলমান আমি জানি, তোমার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। শুধু একটা আওয়াজ শুনতে চাই, কোনো গঞ্জে কাজ হবে না যদি আমার আমলে নেক আমল না থাকে। আমার অ্যাকাউন্টে যদি নেক আমল না থাকে, কথা ঠিক না? ঠিক। তাহলে এখানে আমরা আসছি এই কবরওয়ালাদেরকে দেখে শিখে যাব যে আগামী বছর আমি ওই কবরে চলে আসতে পারি। বুঝলেন? তাহলে শুরু করা যাক আমার মাবুদের কোরআনের একটা আয়াতের তাফসীর। ইনশা পিছনের বাইরে কি রিটায়ারে চলে গেছেন? আল্লাহর নাম যে যত জোরে নিবেন, জীবনে আপনার হাড়ের রোগ হইব না, বাতের রোগ হইব না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না। তাহলে একসাথে বলবেন, সব শক্তিকে এক জায়গায় করে যত সময় আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? থাকবেন? সবাই থাকবেন? ভাগবেন না তো? সবাই থাকবেন? টেস্ট করে দেখব, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? বসো আল্লাহর ওলি, বসো। আমি বলছি কে কে ভাগবেন, এ তাকবীর শুরু করে দিয়েছে, বাড়ি ভাগবো তাকবীর দিয়ে। তোর মাইকের আওয়াজ সবার কানে পৌঁছায় না আমার মনে হয়। তোর আওয়াজ বাড়াইতে কই, তুই কমাইতে হয়ে দেস। তোর মাইক তো ভালো, আওয়াজ বাড়াতো, আমি বলার আগ পর্যন্ত বাড়া। বাড়া বাড়া, মাস্টার বাড়া, বাড়া চান্দু ভাই বাড়া। ও তো মনে হয় ভলিউম ধরেই নেই। বাড়া, আরো বাড়াইতে হবে, বাড়াও। আর পাওয়ার শেষ। এইরকম রাখ, আওয়াজ করে আবার। এবার বলেন, যত সময় আওয়াজ আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ?
তাহলে এবার আমি কোরআন তেলাওয়াত করবো, আপনিও আমার সাথে করবেন, এইভাবে রাখবি মাইক, একটু কমাবি না। আমি কোরআন তেলাওয়াত করব, আপনিও কোরআন তেলাওয়াত করবেন। যদি না পারেন পান খাওয়া মানুষের মতো গালটা লাড়াচাড়া করবেন, তাও সোয়াব। কথা ঠিক না বেঠিক? হিন্দি গান গাই ইন্ডিয়ায়, চাচায় চার দোকানের সামনে বইয়া হে আপনা চায় কথা কর না খায়। চাচার যদি জিজ্ঞেস করেন হিন্দি বুঝেন, কয় বুঝি না, বাপ তো বুঝি। ঠিক না বেঠিক? তো হিন্দি গান শুনে যদি ভাব আসে আমার মাবুদের কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। আল্লাহ দেখো দেখো তোমার পাগল গেলে কি সুন্দর তোমার কবিতাটা বলছে। এটা কিন্তু আল্লাহর কথা, আমার কথা না, নবীর কথাও না। আল্লাহ কি বলেন? যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হইলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা। হ্যাঁ যুবক ভাইরা রে, এই কোরআনের জন্য তোমার নবী তায়েফের মাঠে মার খেয়েছে। এই কোরআনের জন্য বাজান তোমার নবী দুটি দাঁত দুনিয়ায় ভেঙে রেখে গেছে। আমি গুনাহগার বাজান, যখন মনে রাখো রে মুসলমান, তুর্কির জাদুঘরে আল্লাহ নিল, সেই জাদুঘরে আমার বিশ্ব নবীর দুটি দাঁত ভাঙা আছে গো বাজার। কারণ সৌদি আরবে এক সময় শাসন করত তুর্কিরা। শুক্রে শুক্রে 8 দিন ধরে সৌদি হাতে আইছে মক্কা। এর আগে বহু শত শত বছর আগে, বেশি দিন আগে নয়, শত শত বছর শাসন করছে তুর্কিরা। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? যেরকম আমাকে এই দেশে শাসন করতো পাকিস্তানিরা না, পাকিস্তানি করে মুক্তিযোদ্ধারা রক্তকে খাওয়ায়া 30 লক্ষ শহীদের বিনিময়ে ওই বাহিনীকে কুত্তার মতো পিড়াইয়া খেদাইছে। কথা বলে না কেন? আজকে মুক্তিযোদ্ধাকে দাম নাই। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মুক্তিযোদ্ধাদেরকে তিনি অনেক সম্মান দিয়েছেন, তারা সম্মান পাওয়ার উপযুক্ত। এই যে সামনের মাসটাই সেই বিজয়ের মাস, 16ই ডিসেম্বর। এত মাস যুদ্ধ করে নিজের বিবিকে বিধবা করে, নিজের সন্তানকে এতিম বানিয়ে বাংলা মাকে আমাদের সামনে দিয়ে গেছে। আর 16ই ডিসেম্বর আমার যুবক ভাইরা কোরআন তেলাওয়াত করে না, একটু মিলাদ মাহফিলও করে না, জাকান্নাকা দিল কান্না আহ আহ দিয়ে গান বাজায়। এই কথা কও না কে? বেড়ারা এমনই কপাল ভরা মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, বেড়ারা দুয়ার জায়গায় হিন্দি গান পায়। আবার এইগুলো কইলে আমাকে কয় দেশদ্রোহী। কগা বেড়া এ কথা কন না কে? আমার রাজাকার কইয়া লাভ নাই, আমার জন্ম স্বাধীনতার পরে। এই মুসলমানের পোলা, যদি মুক্তিযোদ্ধাদের বন্ধু থেকে থাকে প্রত্যেকটা মাদ্রাসার হুজুররা, কথা বলে না কেন, প্রত্যেকটা হেফজখানায় 16ই ডিসেম্বর কোরআন পড়ে তেলাওয়াত করে দোয়া করা হয়। আর তোমাগো সোনার ছেলেরা জাকানা দিয়ে গান দিয়ে তাকে কবরে ছেলে আযাব দেয়। হুজুর গবার বুয়াকে আবার কয় দাড়ি সাইসা দেব, পলাইছর কে হল? এ কথা কন না কেন মুসলমানের পোলা? এই দেশ শাহজালাল আমানির দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা সরমনে আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগ ওলাদের দেশ, এটা শশিন আল্লাহর কুতুবের দেশ, এটা সরপরির দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ, এটা মুক্তিযোদ্ধাদের দেশ। শুধু তোমার একা টাকলুর দেশ না, তোমার একা টাকলুর দেশ না।
এ রাহো বুঝছে হুদা খালি ওয়াজে লাফাও আবার টাকলু ডিক্লার দেখে খালি বই ওই মাগুর মাছ খাওয়ার বিড়ি টানো না বেড়া একটা জিনিস মনে রাখো বাঁচতে হয় ইসলাম নিয়ে বাঁচবো মরতে হয় কোরআন নিয়ে মরবো নাস্তিকগুলো এক একটা মুসলমানের সামনে শুকনা পাতার মতো উড়ে যাবে খালি তাকবীর দেবে বেটা কান বাখন সময় একসাথে বলেন জমিনে আল্লাহ আছে না নাই আল্লাহ রাজত্ব আছে না নাই কিছু কিছু জিনিস আছে খেলা করতে যাইও না এই যে কারেন্ট যে বানিয়েছে কারেন্ট আবিষ্কার করছে ওই লোকটা টেস্ট করতে যাই জোরে কর না কেন উনি কারেন্ট আবিষ্কার করে উনি ইন্নালিল্লাহ হয়ে গেছে গা ইসলাম লইয়া এই কারেন্টের মতো খেলা খেলো না এই কারেন্টের যদি দেখা যায় উপর দিয়ে প্লাস্টিকের তার খালি একটু সিরা হাত দিয়ে ধরে দাও তুমি দেশের প্রেসিডেন্ট হইলে তোমার বাপ কই ওটা ছাড়বো না ওর বাপ কইলে দুলাবাই কইলে ও ছাড়বো না তোরে একটা আসার দিব মুরগির মতো জান্ডা বাইর করে ছেড়ে দেখে বহুত বাটপারি করছো আমার নাম কারেন্ট এই কারেন্টের চাইতে গোরাম হলো আমার মাবুদের কোরআন এই কারেন্টের চাইতে করা হলো আমার মাবুদের ইসলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার বিশ্বনবীর সবচেয়ে প্রিয় হলো এই মুখের দাড়ি দাড়ি ছাড়া যেটা কবরে যাবে এককে থাপ্পুরে আর মুখের গোশত জোড়ায় দেবে কথা কও না কেন ওখানে তোমার কোনো বাপ নাই তোমার বঙ্গবন্ধু ওখানে নাই তোমার প্রেসিডেন্ট জিয়া ওখানে নাই বেটা ওখানে তোমার নিজামি নাই যে তোমার থাপ্পুর ফিরাইবো মগার মগা তুমি দাড়ি রাখো না না রাখো গা মরোগা তুমি দাড়ি চাইছিলে মানে তোর বাপের টাকা দিয়ে দাড়ি রাখছি না আমি কষ্ট হয় ভয় পাইতাছেন আমার কথা যদি তার কলিজায় লাগে জাহান্নামে যাইবা কথা কইও কষ্ট হইতাছে বেশি ওয়াজ করব না হ্যাঁ ওয়াজ আমি করব তবে শর্ত একটা যে সমস্ত আল্লাহর ওলিয়া দাঁড়ায় আছে একজনও দাঁড়ায় থাকতে পারবে না এ ভলান্টিয়াররা লাডিল পিডাবি মানে মাজা জড়াইয়া একটাও দাঁড়ায় থাকতে পারবে না এ যেগুলা ভলান্টিয়ার এই মগাগুলোই তো খারাই দিছে হে বেটা বসা দল করব বাস্তব হইলে আমার বাপ এক দল করবে পোলায়ার এক দল করবে এটা পলিটিক্যাল গণতন্ত্র দেশ এই জন্য এইটা হবে না যে আমরা ইসলাম নিয়ে দল করবা ইসলাম শান্তির ধর্ম আর অশান্তি তৈরি করবা আর আমাকে কাউ জঙ্গি বা উস্কানিমূলক কথা কই আরে বেটা উস্কানিমূলক যদি বর্তমানে কেউ সবচেয়ে কথা বলে থাকে সেটা হলো ডাক্তার মুরাদ মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাই দিছে কথা বলেন না কেন তার শস্যবাড়ির লোকই তার বয়কট ঘোষণা করছে কথা হইতে একসাথে বলেন না কেন শুধু একটা কথার উত্তর দিবেন কোরআন দামি না সস্তা দামি না সস্তা ওই আল্লাহকে একসাথে আমি কোরআন তেলাওয়াত করব তুমি আমার সাথে পড়বা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবী বললাম আমি সবচেয়ে বেশি খুশি যখন মোমেনের মুখে দাড়িটা থাকে এ বাবা নামাজ রোজা সব ঠিক আছে তুমি দাড়ি লইয়া মরো নাই তোমার কোনো বাপে বলতে পারবে না যে দাড়ি ছাড়া মরলে বিশ্বনবী তারে চিনবে অনেকে কয় দাড়ি রাখা সুন্নাতে কোন চোরের ফসর কইছে আয় আমার সামনে দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি যেইটা দাড়িরে সস্তা চোখে দেখবে ওইটাই মার খাবে ওইটাই দেখবেন মানুষের কাছে ফেলা বুঝাবে দাড়ি রাখা শেয়ারে ইসলাম যদি দাড়ি রাখা খালি সুন্নাত হইতো আমি ইলিয়াস রহমান জিহাদির চেহারা তোমার সাথে খারাপ না এই চেয়ারম্যান সাহেবের বাবাজির চেহারা খারাপ না ওই হুজুর ইমাম সাহেবের চেহারা তোমার সাথে তুমি চান্দুর সাথে খারাপ না একদিন না একদিন দাড়িটা চাইছা প্যান্টটা পইরা রাস্তা দিয়ে একটু টিডিং টিডিং করতাম আমি জানি দাড়ি চাচা অবস্থায় কবরে গেলে আমার বাপও নাই কবরের থাবুর ফিরাইতে পারে প্রথম ছড়ি দাড়ি সারাটা এখন কবরে রেখে আসবে আমার দিকে তাকাও যদি একটা কথা রং বলি রিসার্চ করে দেখো তুমি আমার থাপড়াইতে থাপড়াইতে স্টেজ থেকে নামাই দেবা ফতোয়া প্রত্যেকটা কিতাবে প্রত্যেকটা ইমামের একই মত দাড়ি সারা কবরে গেলে বিশ্বনবী বলবে আমি তোরে চিনি না কারণ নামাজ এটা দাড়ি কিন্তু আল্লাহর হুকুম কিন্তু নামাজের মতো হুকুম না মনে রাখবা দাড়ি রাখা আমার নবীর হুকুম আমার নবী জীবনে দাড়ি রাখে নাই জীবনে দাড়ি চাচে নাই সাহাবা একরাম দাড়ি চাচে নাই
কোন ওলিতে দাড়ি আসে নাই, কোন হক্কানি আলেম দাড়ি আসে নাই। অতএব বোঝা গেল দাড়ি আমার নবীর কাছে সবচাইতে দামি। আর দাড়ি লইয়া যে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীর সম্মানের কারণে মাফ করে দিবে। বাজান রে, আমার দিকে তাকা নাই, জমিনের মালিক কে? ওই মালিক বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। কে? আমার নবী, আমার জানেন নবী, প্রাণের নবী। যেই মানুষটারে যারা বাস্তবে দেখছে তারা চির জান্নাতি, বা শর্ত থেকে ঈমান থাকতে হবে। আবু জেহেলও তো দেখছে। বাজান রে, মা আয়েশা সিদ্দিকে কি বলে, এখন কানবা যদি আশেকে রাসূল হয়ে থাকে। আশেকে রাসূল খালি নবীর জন্ম অনুষ্ঠান কেক কাটবা আর ইয়া নবীকে খাড়ায় যাবা, এর নাম আশেকে রাসূল না। আশেকে রাসূল তাকেই বলা হয় নবীকে 24 ঘন্টা সিরাত সুরাত তার বডির মধ্যে দিয়ে নবীরে খুশি করা। মিলাদের ভিতরে বিশ্ব নবীরে খুশি করলেন, জিলাপি লইয়া খাইয়াছে গেলেন গা, হালাকে ডাইন দিকে বাম দিকে তাকায় দেখি আপনার মুখের মধ্যে দাড়ি নাই। এ কথা কন না কেন? বিশ্ব নবীকে ভালোবাসা দিতে হলে জান পরাণ দিয়ে দিতে হবে। নামাজ নাই, রোজা নাই, সে আবার আশেকে রাসূল দাবি করে। আশেকে রাসূল কাকে বলে? এদিকে আমার দিকে তাকান। যার সিরাত সুরাত বিশ্ব নবীর চরিত্রে গঠিত, ওই ব্যক্তি আশেকে রাসূল। এই যে আমার পিছনে উলামা একরাম বসে আছে, তারে যদি আপনি 5 কোটি টাকা দিয়েও বলেন দাড়িটা সাইজা ফেলেন, ওরম টাকার উপরে সে প্রস্রাব করবে, জীবন চলে যাবে, দাড়িটা সাজবে না। আমার জানা মতে আমার এক ওস্তাদের ক্যান্সার হয়েছিলেন। আশেকে রাসূল কারে কয় দেখেন, আমার ওস্তাদ, আমি তার সাথে কুতবি পড়েছি, তার কাছে কুতবি, যেটা কওমি মাদ্রাসায় শরহে বেকায়ে পড়ানো হতো ওই জামানায়। কুতবি অনেক কঠিন কিতাব, হুজুর পড়িয়েছিলেন আমাকে, এবং তাফসিরে জালালাইনের 10 পারা হুজুর পড়ছি হুজুরের কাছে। হুজুরের ক্যান্সার হলেন, ডাক্তারের সামনে যখন গেলেন ইন্ডিয়া চেন্নাইতে, ডাক্তার বললেন, স্যার হুজুর আপনি তো আলেম মানুষ, আপনাকে কেমোথেরাপি দিলে তো দাড়িগুলো চুলগুলো সব পড়ে যাবে। হুজুর বললেন, আমি মরে যাব, তবু আমার দাড়িটা যেন না যায়। আমি দাড়ি ছাড়া কবরে যাব, আমার নবী যদি কয় আমার সুন্নাত কই, আমি মরে যাব, তো আমি দাড়িটা ফেলব। এমন মেডিসিন আমি আমার শরীরে পুশ করব না যাতে আমার দাড়িগুলো চুলগুলো পড়ে যায়। হ্যাঁ, সিরাজগঞ্জের শাহজাদপুরের ভাইরা, ক্যান্সারে হুজুরের শরীরে এমন ভাবে অ্যাটাক করছে, শক্তিশালী কেমোথেরাপি হুজুরের দেওয়ান লাগলো। ডাক্তার বললেন, চেন্নাইয়ের ডাক্তার বললেন, হুজুর এটা তো ইনফর্ম, এটা তো ঔষধ লাগাইলে গুনাহ হবে না। আমি যদিও মুসলমান গো হুজুর, আমি দেখলাম আপনার নবীরে আপনি কত ভালোবাসেন। আপনার মতো যদি তার নবীরে মুসলমানরা ভালোবাসত, আমাদের ধর্মে যদি দেবতারে হিন্দুরা এইভাবে ভালোবাসত আপনার মতো, ওই মানুষটা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারত। আমার আলেম ভাইরা, আশিকে রাসূল কারে কয় রে ভাই? যখন তাকে বলা হইল এখন থেরাপি আপনারে দেয়া হবে, কেমন দেয়া হবে, হুজুর চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ডাক্তার সাহেব আপনি আমারে থেরাপি দিয়েন না, যদি আমারে দিতে হয় আমার একটু টাইম দেন, আমি একটু পার্সোনালি আল্লাহর সাথে কথা কই। ও বাজার, আল্লাহর কুদরত বোঝা যায় না। ডাক্তারের কাছ থেকে 2 ঘন্টার টাইম নিলেন। ডাক্তার থেরাপি দেওয়ার কথা বেলা 12টায়, হুজুর বললেন আসরের পরে দিয়েন। ওই 12টার থেকে নিয়ে আসর পর্যন্ত বাবা সেজদায় পড়ে মোনাজাতে গান দেয়, আল্লাহ আমি জীবনে কোনোদিন দাড়িটা চাচি নাই, আমার দাড়ি যদি তুমি দিয়ে দাও, এই কষ্ট কার কাছে আমি জানাবো? রক্ত তুমি দিছ,
অসুখ তো তুমি দিছো, দুনিয়ার কোনো মেডিসিন লাগার কথা না। তুমি আমারে দুনিয়ার কোনো মেডিসিন, এমন মেডিসিন দিও না যে আমার এত কষ্টের যুগকে যুগ সাধনা করার দাড়িটা পড়িয়া যায়। বাজান রে, মোনাজাতের ভিতরে কান্তাছে কান্তাছে, কানতে কানতে তার ছেলে, বড় ছেলে সাথে গেছে, সেও আলেম। বলে আব্বা, ডাক্তার আপনারে অনুমতি দিছে, এখন নিয়ে যেতে হবে। বাজান রে, বাবারে ধরিয়া কেবল ওডিতে লয়ে গেছে, পুশ করবে। যখন ইংরেশনটা ধরাবে, 2 মিনিট আগে আমার হুজুর আর নাই। এমন বন্ধুত্ব টেলিফোনে আল্লাহর সাথে করছে গো বাজার। আল্লাহ, তুমি আমার দাড়ি থাকবে না, আমি বাইসা থাকবো, এমন মেডিসিন আমি চাই না। তুমি আমার এই দুনিয়ায় রাইখো না। বাজার দে, চোখের পানি পড়তে পড়তে আল্লাহর সাথে কথা বলো কমপ্লিট। দরখাস্ত কবুল হয়ে গেছে। পুশ করার আগে শোন আল্লাহর বান্দা, দুনিয়ায় আর নাই রে। ডাক্তার হাতটা ধরিয়া এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হিন্দু ডাক্তার, আমার জীবনে নবী প্রেমিক অনেক দেখছি মুসলমান, আমার হাতে শত শত ক্যান্সার রোগীকে আমি পুশ করছি, কিন্তু এইরকম রসুল প্রেমিক আমি দেখি নাই যে 2 ঘন্টায় টাইম লইয়া তার কাছ থেকে কি দরখাস্ত করলো, ওই দরখাস্তে সাইন দিয়া দিল ভগবান। আর এই দুনিয়ায় পুশ করার আগেই তাকে নিয়ে গেল আশিক রাসূল, মানে আল্লাহু আকবার জোরে বলতে হবে। ও আমার ভাইরা, হুজুর জান্নাতের মেহমান হয়ে গেল। আশিকে রাসূল তো তাকেই বলে রে ভাই। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই বাংলার জমিনে যদি আশিকে রাসূল হইতে চাও, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। গোটা জিন্দেগীর চরিত্র মডেলে মডেলিং হতে হবে বিশ্বনবীর মডেলে। আমার অমক নেতার চরিত্র তার মডেলে মডেলিং হই। আমার নেতায় কোট গাই দিছে, আমি কোট গায়ে দেই। আমার নেতায় স্যান্ডেল পায়ে দিছে এই কোয়ালিটির, আমি স্যান্ডেল পায়ে দেই। আরে কোন নেতার বেল নাই রে বেটা, পৃথিবীতে একজন মাত্র নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজন মাত্র নেতার মডেলে মডেলিং হতে বলেছে মালিক, সে হলো বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন নেতার খানা নাই বেটা মরার পরে। কথা কন না কেন? আস্তে কথা কইলে বাতের রোগে ধরবে। কষ্ট হইতেছে? হ্যাঁ, আওয়াজ দাও। নেতা যদি মানতে হয় বিশ্বনবী আমার নেতা, নেতা যদি মানতে হয় বিশ্বনবী আমার জীবন, বিশ্বনবী আমার মারান। নবীর বিরুদ্ধে যে কথা বলবে ওর চা পাটি ছুটে ফেলবো। নবীর দাড়ির বিরুদ্ধে যে কথা বলবে ওর দাঁত ভাঙা জবাব দিব। কে কে রাজি আছো সিরাজগঞ্জের মুসলমান, এবার আল্লাহকে দেখায় দাও। কষ্ট হইতেছে? এবার দেখা যাবে। আয়াতের তাফসীর হবে একটা, জোরে কোন মারহাবা। সিরাজগঞ্জ শাহজাদপুরে আর জীবনে আসবো কিনা জানি না, তবে শাহজাদপুরে আমার জীবনের মনে হয় এটাই প্রথম মাহফিল। আমাকে যখন দাওয়াত দিতে যায় আমি বলছিলাম শাহজাদপুর যাব না, যে কোনো কারণে বলছিলাম, কিন্তু আজকে এই ধারণাটা পাল্টে গেছে। এর এমন ব্যবহার দেখাইছে, আমি খুব খুশি হয়ে গেছি। মারহাবা বলেন। এই যে ছেলেটা কাউসার, এবার এই যে ভাই, কি জানি আপনার নাম, হোয়াট নেম? হ্যাঁ, বাবলু, হারুনা রশিদ বাবলু ভাই, এই মুসলমানের পোলা, এই 2 জন আমার বাড়িতে গেছে। আমার নির্মিত, আমার ঘাম ঝরানো পয়সা, কোন বক্তা কি করলো জানি না, জিজ্ঞেস করতে পারো, বাজে বাস্তব। আমি এই পর্যন্ত আমার আল্লাহর ঘরের পিছনে 2.5 কোটি টাকার উপরে চলে গেছে। সম্পূর্ণ আমার ঘাম ঝরানো পয়সায় নির্মিত আমার মসজিদ। জায়গায় কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়া, কারো কাছ থেকে 20টা পয়সাও আমি নেই নেই। খালি কেউ মোল্লারা পরেরটা দিয়ে করে, এ মগার মগা, কোন চোরে কইছে? এ কথা কন না কেন?
কলজে দাও আমাকে সামনে, পারলে দেন 2.5 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানায়। শুধু 2.5 কোটি না, কেবল 3 তলার কাম চলতেছে, 5 কোটি টাকার উপরে যাবে আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে। 5 টাকাও আমি কারো কাছে চাইয়ে নেবো না, চিন্তাও করে না। আর কোনো বড় লোকের ঘুষ ঘুষ করে টাকা আমি নেবো না। আমি নেবো গরিবের রিক্সা চালকের 100 টাকা নেবো আমি। ওই 100 টাকার ভিতরে বড় লোকের 1 কোটির সাথে বেশি দাম। ওই ঘুষ করে সুদ করে টাকা নিয়ে মসজিদ করবা, ওখানে পড়ে কি নামাজ হইব? কথা কও না কেন? বর্তমান টাউনের মসজিদগুলোতে এইভাবেই হইতেছে। আর আমার মসজিদে এমন দামি টাইলস লাগাইছি, ওই এলাকার কোন মসজিদে দামি টাইলস পাইবা না। সব আমার এই ঘাম ঝরানো পয়সা, বাড়ি বেচা পয়সা। আলহামদুলিল্লাহ বললেন না? আপনি খুশি না বেজার? মনে মনে বক্তাছেন আমারে? হ্যাঁ বক্তাছেন? বকেন খালি বক হুজুররা পরের ডা দিয়া করে কোন সরে কইছে বেড়া দেখেই যে আমি করতেছি। হুজুর কেতকুল বাইরাবেন আর কবেন যা জেহাদির কাছে। মুসলমানের পোলা আলেমুল্লামাকে এত খাতো সড়কে দেখো কেন? আলমের সুখ করলে তোমার টাটায়। একজন ইমাম সাহেবের বেতন হলো 4,000 টাকা, বেতন হলো 13 মাস বাহি। ক্যাশিয়ারের কাছে গেছে বেতন চাইতে, বেড়ায় নাক সিটকার মাস গেছে গা, মাস গেছে হুজুর। ওদিক দিয়ে তার একটা দাম রামাইয়া ইংলিশ টিচারের কাছে পড়ায়, বেতন হলো 5,000 টাকা, একটা সাবজেক্ট 5,000 টাকা। এইটা দেয় 28 তারিখ, আর হুজুরের 10 তারিখ 13 তারিখ হয়, তারপরও বেটার বেতন দেয় না। আর বেতন চাইতে গেলে কত টিটকার আমারে, তোর কপালে জুতার পারি বিশ্ব হারামি কোথাকার। সৌদি আরব যায় দেখ, আব্দুর রহমান সুদাইসির বাসা আমি 3 দিন ইফতারি করছি, আল্লাহ 3 বার নিয়া। শুধু আমি না, বাংলাদেশের বড় বড় সাহেবদেরকে সে ইফতারি করায়। কোন গৌরব নাই আব্দুর রহমান সুদাইসির মধ্যে। 2013 সালে 2011 সালে আমার আব্বাকে সাথে নিয়ে 2016 সালে আল্লাহ পাক আব্দুর রহমান সুদাইসির নিমন্ত্রণে ইফতারি করছিলাম একদিন তার বাড়ির মসজিদে। মেহমান খানা, কি সুন্দর লঙ্কর খানা, যে যায় তারই খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। কি সম্মান জানো মিয়া, কি সম্মান। হিসাব করো, আব্দুর রহমান সুদাইসির বেতন বর্তমানে 60,000 রিয়ালের উপরে। বাংলাদেশে সৌদি আরবের 1,000, এই দেশের 23,000। হিসাব করে এখন কয় লাখ টাকা তার বেতন। সরকারি বাড়িতে থাকে, সরকারি খানা খায়, তার খানাটা প্রধানমন্ত্রীর মতো টেক করে খাওয়ায়। আলেমের সম্মান কারে কয়? এখন যদি খালি আব্দুর রহমান সুদাইসিরি খাওয়ায়, আর কোন ইমামরে খাওয়ায়? হ্যাঁ, সৌদি আরবের প্রত্যেকটা ইমাম, যে মসজিদের ইমাম, তার সম্মান আল্লাহ সেরকম করে দিয়েছেন। আর আমাদের দেশে এই শাহজাদপুর আইসি ওয়াজ করতে, কাশীপুরের ইমাম সাহেব, আরে বাবা রে বাবা, ইমামের পিছনে আসরের নামাজ পড়ে ওই মসজিদে বইয়াই মাগরিব পর্যন্ত পুরাটা ইমামের বদনাম কয়। এ কথা কন না কেন? যে ইমামের পিছনে আসরের নামাজের জামাতে পড়ে ওই ইমামের বদনাম কস বেটা, এ তুই একা নামাজ পড়, তোর নামাজ হওয়া তো দূরের কথা, জুতার বাড়ি তোর কপালে। একা নামাজ পড়, ওই ইমামের পিছনে নামাজ হবে না কোনোদিন, ইমামের বদনাম বইলা। এটা আপনাদের কাশীপুর আর শাহজাদপুর সিরাজগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। এই দেশে তো ইমামের বদনাম নাই, আছে? কিন্তু মনে রাখবেন, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। জালেমকে সম্মান করলো সে আমার নবীরে সম্মান করলো। যে আলেমের সাথে জীবনে এক ওয়াক্ত দাওয়াতে এক লোকমা খাবার খাইলো, সেজন্য নবীর সাথে খাবার খাইলো। হযরত আবু বকর বলছেন, হুজুর আপনারা তো আমরা দেখলাম শেষ জামানায় শাহাদতপুরে মুসলমান তো আপনারে পাবে না, তারা কি করবে? আমার নবী বলছিলেন, আবু বকর রে, তারা আমারে পাইতে হবে না, তারা ওই তার বাড়িতে নিয়ে একটা প্লেটে একটা গোশত আলেমরে বলবে, হুজুর অর্ধেক আপনি খান, আমি অর্ধেক খাই। সে অর্ধেক গোশত যদি ওই মেজবানের গালের দিয়া পেটের মধ্যে পৌঁছায়, ওই তার পেটে পৌঁছাবার আগে আমার মদিনায় চলে আসবে। তাহলে ইমামের দাম আছে না নাই? আজকে ইমামরে দাম যারা দেয় না, হেরা নবীরে দাম দিবে? হের মুখ দিয়ে তো বাইরে হবেই যে দাড়িগুলো চাই চালাইব। কথা কন না কেন? সে যাইয়া বলে পূজা মণ্ডপে, আমি খুব শখ করে আমার বাসায় মূর্তি আছে। নাউজুবিল্লাহ বলেন না মুসলমানের বলা। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিন থাক আর যাক, চিরদিন বেঁচে থাকতে পারবো না। এই যে কবরস্থান, কত মানুষ এতিম হয়ে পড়ে রয়েছে। বাজান রে, এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী বলেন, উম্মতিরা রে, আমি তোমাদের কাছে একটা জিনিস রেখে গেলাম, কোরআন।
পাশাপাশি আমার হাদিস তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে রাইখা গেলাম। দুইটা জিনিসের বাহিরে যে যা দেখবা মন গড়া সব জুতা মারবা। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এই দুইটা উসুলের মধ্যে যা আছে সবগুলাকে তোমরা অঙ্কন অক্ষরে পালন করবা। তোমরা কিন্তু বাহিরে যেতে হবে না, ইজমা কিয়াস সহ তোমাদের ইসলামের মধ্যে যা আছে সব মেনে নিবা। এছাড়া যত সংবিধানে পাইবা সবগুলার বিরুদ্ধে আন্দোলন করবা। এ মুসলমান ভাইরা রে, আমার নবীর চরিত্র এমন ছিল গো বাবা। নবী যদি মুস্কি হাসতো, গালের মধ্যে বাবা ফোকাস লাইটের মতো আলো জ্বলতো। আমার নবী রাতের অন্ধকারে হাতটা ঘুরাইলে বাবা আলোতে পুরা ঘরটা আলোকময় হয়ে যাইত। আমার নবী কোনো গিলাসে মুখ লাগাইয়া পানি পান করলে মাসকে মাস ওই গিলাসটার মধ্যে মেশকাম্বারের ঘেরান আসতো। আমার বিশ্ব নবী কোনো প্লেটে খাবার খাইলে ওই প্লেটের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান আসতো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীরে আমি প্রতিদিন এক একটা করে জায়নামাজ বিছায়া দিতাম। এই জায়নামাজটা আমি কোনোদিন ধুইতাম না, বিছনা চাদরটা ধুইতাম না। আমার নবীর শরীরের ঘাম আমার নবীর সংস্পর্শ যদি ওই জায়নামাজে লাগিয়া যাইতো, মিসকম্বারের ঘেরা আসতো। আমি কোনোদিন আতর ব্যবহার করা লাগে নাই। আমার নবী যেদিন আমার ঘরে